বাংলার বাঘিনীকে খোঁচালে সিপিআইএম কুপকাত হয়েছে, বিজেপিরও মৃত্যু ঘণ্টা বাজবে। দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের জেলা অফিস থেকে বিজেপিকে হুঁশিয়ারি জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরা এখন রাম রাম করছে। এরা মমতা নামক নেত্রীকে দিল্লির বুকে দিল্লি যে এদের বুঝিয়ে দিয়েছেন যে বাংলার বাঘিনীকে যদি কেউ খোঁচায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে আস্ত রাখবেন না। আমরা দেখেছিলাম যে সিপিএম চেয়েও ভয়ঙ্কর ছিল। সিপিএম কে কাগুজে বাঘে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গেছেন, বিজেপিরও মৃত্যু ঘণ্টা বাজবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সবুজ আবির খেলায় মাতলেন মহিলা তৃণমূল কর্মীরা। দিদিকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দিদিকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দিদিকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বরাদ্দ বৃদ্ধি সহ একগুচ্ছ জনমুখী প্রকল্পের সমর্থনে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন জেলা তৃণমূলের নেতৃত্ব। আর এই সাংবাদিক সম্মেলন থেকেই বিজেপিকে নিশানা করেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও রাজ্য বাজেটের বিরোধিতা করে শাসক দলকে পাল্টা কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। দেখুন, এই সরকার 15 বছরে বাংলার মানুষের জন্য কিছু করেনি। শুধু ভোটের সময়তে কোনো অনুদান, ভাতা, ভিক্ষা দিয়ে সরকার ক্ষমতা থাকার চেষ্টা করছে। বাংলা মানুষ বুঝে গেছেন যে বাংলাতে 15 বছর সরকার পিছিয়ে দিয়েছে বাংলাকে। আজকে মুসলিম সমাজের তার বিরোধিতা করছেন, সাধারণ মানুষের বিরোধিতা করছেন। আজকে এই 1500 টাকাতে কিছুই হয় না। উনি গোয়াতে বলেছিলেন 5000 টাকা দেবো, আমি বাংলার মেয়ে, আমি গোয়ার মেয়ে। গোয়ার মেয়েতে যে 5000 টাকা, বাংলা মেয়েরা বঞ্চিত কেন? কেন পঞ্চাশ করছেন না? করে দিন। আমরা বলেছি 1500 টাকা কিছুই হয় না। ইলেকট্রিক বিল বাড়ছে, ঘরে কর্মসংস্থান নেই, বেকারদের চাকরি নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই, বেকারত্ব বাড়ছে, ডিএ পাচ্ছে না। তাই আজকে সরকার উদাসীন, ভ্রান্ত বাজেট, দিশাহীন বাজেট মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আমাদের আর কোনো ক্ষমতা থাকার অধিকার নেই, তো কাজ তারা করেননি। তাই আবার 500 টাকা বাড়ি দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে। আমরা বলছি এই 500 টাকা দিয়ে কিছুই হবে না। শুভেন্দু ঘোষণা করেছেন, আমরা পরিষ্কার আগেও বলেছি, আজও বলছি, আমরা 3000 টাকা করে সরকার এবার ক্ষমতা এলে আমরা দেবো অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা আমরা ঘোষণা করেছি। তাই এই যে বাজেট যিনি করেছেন সম্পূর্ণভাবে বলতে পারি মানুষকে বোকা বানায় বাজেট, ধোকা দেয় বাজেট, ভিক্ষা দেয় বাজেট, ভাতা দেয় বাজেট। এই মানুষ প্রত্যাখ্যান আগে করেছে, আগামী দিনেও করবে। 26-এ সরকার বিজেপি প্রতিষ্ঠা হবে, আমরা বাংলাতে শিল্প করব, আমরা বেকারত্ব ঘোচাবো, বাংলায় শান্তি ফেরাবো এবং সারা বাংলাকে আমরা দিল্লি যে গুজরাট এগুচ্ছে সে সঙ্গে পায়ে মিলিয়ে আর বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। ভোটের দিকে কোনো কাজ হবে না, কোনোটাও হবে না। মানুষ চায় না ভিক্ষা, মানুষ ভাতা চায় না, মানুষ বলছে আমরা কর্মসংস্থান চাই, শিল্প চাই, কাজ চাই। কাজ কোথায়? শিল্প কোথায়? বেকারত্ব দিন বাড়ছে, তার চিন্তা নেই যেসব বাজেটের মধ্যে। তাই তিনি চেষ্টা করছেন 500 বাড়ি দিয়ে ভোটটা তিনি কিনে নেবেন। যে মদ খাইয়ে, ক্লাবকে দিয়ে গুন্ডামি করে ভোট কিনেন, আবার মানুষকে ভ্রান্ত দেওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য 500 বাড়িছে। এই 500 দিয়ে মানুষ কিন্তু ভুলবে না। বুঝে গেছেন এই সরকার থাকলে পরে বাংলা আগামী যে ক্ষতি, বাংলার ভবিষ্যৎ নষ্ট হবে, বাংলার যুব সমাজ নষ্ট হবে, বাংলার আগামী প্রজন্ম ক্ষতি হবে। এই সরকার উৎখাত করতে না পারলে বাংলা শান্তি ফিরবে না, বাংলা এগোবে না। তাই এই বাজেটকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং দিশায় বাজেট আমরা বলছি। সামনেই বাংলায় 26-এর নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যুতে শাসক বিরোধী রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে। বাদ যায়নি রাজনৈতিক বাজেটও। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।